قل أعوذ برب الفلق. বলুন, আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে। কি অসাধারণ বাক্য! ভোরের রব, প্রভাতের পালনকর্তা। কিন্তু কেন ভোর? কারণ প্রতিটি রাতেরও তো একটা সকাল আছে, তাই না? ভোর আমাদের আশার কথা মনে করিয়ে দেয়। এটা আমাদের সেই সব অবস্থার কথা বলে যেখানে জীবন আমাদের মতো চলে না, যে কষ্টগুলো বুক ভারী করে রাখে। প্রতিটা রাতেরই একদিন ভোর হয়। এই আয়াত আমাদের তাই স্মরণ করিয়ে দেয়। ধরুন 10 বছর আগে কোনো একটি বিষয় আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছিল, আজ সেটি হয়তো পুরোপুরি নেই, অথবা আপনাকে আর তেমন প্রভাবিত করে না। আসলে সেই রাতেরও তো ভোর হয়ে গেছে। অনেক সময় আমাদের মনে হয় চারপাশের সবকিছুই যেন আমাদের উপর ভেঙে পড়ছে, কিন্তু এই রাতেরও একটি সকাল আছে। এই আশাতেই আমাদের কষ্টের সময়ে দৃঢ় থাকতে হবে। স্মরণ করুন ইউনুস আলাইহিসসালামের ঘটনা। তিনি মাছের পেটে বন্দী ছিলেন, উপরে ঝড়, চারদিকে সমুদ্রের তাণ্ডব। এর যে কঠিন অবস্থা আর কি হতে পারে? তখন তিনি স্বীকার করলেন, হে আমার রব, আমি সত্যিই নিজের উপরে জুলুম করেছি। তিনি গভীরভাবে অনুভব করলেন কেবল আল্লাহই তাকে রক্ষা করতে পারেন। এই অনুভূতি নিয়েই তিনি দোয়া করলেন, আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করলেন, নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথাও ভাবুন। তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, এক বিশাল যন্ত্র দিয়ে। দেখতে মনে হচ্ছিল এখানে আর কোনো আশাই নেই, কিন্তু আল্লাহ আগুনকে তার উপর ঠান্ডা আর নিরাপদ করে দিলেন। অনেক সময় আমরা বলি, আমার অবস্থা খুব খারাপ, আমি আর বের হতে পারবো না, কোনো আশা নেই। কিন্তু যিনি আপনাকে একেবারে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যার শক্তি অনন্ত, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি আপনার জন্য একটা রাস্তা খুলে দিতে পারেন না? আপনি এই দুনিয়ায় আর কয় বছর থাকবেন? 1000 বছর তো নয় নিশ্চয়ই। আর 100 বছর পর আপনি, আপনার প্রিয় মানুষরা, এমনকি যাদের সাথে আজ বিরোধ আছে, তাদের সবাই মাটির নিচে থাকবে। এই জীবন শেষ হয়ে যাবে একদিন। দুনিয়া তো সাময়িক। তাহলে আপনার কষ্টগুলো কিভাবে চিরস্থায়ী হবে? যে কষ্টকে একদিন বলেছিলেন এটা কোনোদিন যাবে না, সেটাও তো চলে গেছে। ভোর এসেছে, আশা ফিরেছে, এই আয়াত আমাদের সেই কথায় ভাবায়। আপনি বলেন, হে আমার রব, আমি কি করব? আর আল্লাহ আপনাকে বলেন, কুল, বলো। আপনি জিজ্ঞেস করেন, কি বলবো? أعوذ برب الفلق. আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে। সূর্য উঠবেই, অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়বে, সব অন্ধকার কেটে যাবে, আলো আসবেই। এই আশাকে বুকে নিয়ে আপনি কষ্টের দিনগুলো পার করবেন। পরের আয়াত,